Let's go. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ করে যেও না, কারণ ব্লগটি অবশ্যই দেখো, ভালো লাগবে। আমি জানি যে আমার ভিডিওটা একটু খারাপ হয়, কারণ তা সত্ত্বেও তোমরা দেখো। তো তার জন্য ধন্যবাদ তোমাদের, অশেষ অশেষ ধন্যবাদ। কারণ আমার মোবাইলে আমি ভিডিও যখন পোস্ট করি, মানে তুলি, তখন খুব ভালো ওঠে। তারপর ভিডিওটা যখন শেয়ার করে দিই, তখন জানি না কেন যে ওরকম হয়, আমি বুঝতেই পারি না, ক্যামেরাটা খারাপ ওর জন্য নাকি। তো সকালের যাবতীয় কাজ প্রত্যেক দিন ডেলি রুটিন দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, তারপরে এদিকে সংসারে সবাই আপন আপন কাজে ব্যস্ততা। তো মা এদিকে ছড়া দিয়ে দিচ্ছে, ছোট কাকিমা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর এদিকে সেজো কাকিমা বাসন ধোয়া হয়ে গেছিলো, তারপরে ঘরটা মুছে নিচ্ছে। তো জেঠিমার শরীরটা খারাপ, ওর জন্য সে বিছানাতে একটু শুয়ে আছে। ও একটু পরেই উঠবে। তো আমি কলপাড়ের দিকে যাচ্ছি, জলটা টেপে নেব, কারণ মানে বারান্দাটা মুছে নেওয়ার জন্য, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো আগে তোমার বারান্দাটা মুছে নিচ্ছি, ঘর থেকে মুছে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। তো এদিকে কাকিমা দেখছি বালতি নিয়ে চলে এসছে। তো ছড়া দিয়ে মানে ঝাড় দিয়েছিল, সেই ঝেঁটেগুলো তুলে নেওয়ার জন্য। আর তারপরে সবাই আপন আপন কাজে ব্যস্ততা দেখতেই পাচ্ছ। কলপাড়ে চলে এসেছিলাম, সেখানে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, মা মেজে দিচ্ছে, আর এদিকে ছোটো কাকিমা হাতে কেচে নিচ্ছে। কেচে নেওয়ার পরে সব আপন আপন স্নান করে নেবে। আমি একটু দেরি করে স্নান করব, কারণ ধরো সংসারের কাজগুলো একটু সামান্য ছেড়ে দিয়ে তারপরে কাপড়টা আমি চেঞ্জ করে নিই, কারণ স্নান করতে একটু দেরি হয়, যেহেতু কাচাকুচি থাকে বলে। তার জন্য মানে কাচাকুচির জন্য একটু দেরি করেই স্নান করি আমি প্রত্যেক দিনে। আগে রান্নাবান্নাটা করে নেব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি। তো আজ গ্যাসটা শেষ হয়ে গেছে, তো আমি মাটি দিয়ে মানে তোমার প্রেশার কুকারে মাটিটা দিয়ে নেব, কারণ রাজমা সেদ্ধ করতে হবে। তো এদিকে তার দিয়ে নিচ্ছি, না হলে মাটিটা ঝরে যাবে বলে। তো আমি প্রেশার কুকারটা তার দিয়ে নিয়ে তার মধ্যে রাজমা আর ছোলা দিয়ে দেব। উনুনের মধ্যে তোমার যদি আমি কড়াইয়ে দিই, তাহলে একটা সমস্যা হয়, কারণ রাজমা তা ভালো সেদ্ধ করতে চাই না। তো একটু যদি বেকিং পাউডার দিই, তার সত্ত্বেও ধরো সেদ্ধ কমে হয়। তো প্রেসারে আমি মাটি দিয়ে দিয়েছি, আমার 10-12টা সিটি দিলেই যেন রাজমা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রাজমাগুলো দিয়ে দেবো প্রেসারের মধ্যে। তার মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণ আন্দাজ মতো জল দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দিয়ে দেবো। তার আগে আমি ওটস তৈরি করে নিচ্ছি, আর গরম জল তো তুলেই নিয়েছিলাম। তো সেখানে গরম জলটা তুলে নিয়েছি। এদিকে ধরো মধু আর লেবু রস করে দিয়ে দিচ্ছি। এবার মধুটা দিয়ে দেবো। তো মধুটা আমার অল্প আছে এই কৌটোতে, তা যেটুকু আছে সেটুকুই দিয়ে দেবো। পরে আমি আবার ঢেলে নেব সময় পেলে। বড় কৌটোতে আনা থাকে, সেই কৌটো থেকেই ঢেলে নিই, ছোটো কৌটোতে ঢালতে সুবিধা হয়, যেহেতু কাচের শিশি। তো এদিকে কাকিমা স্নান করে পুজো করে চলে এসছে, তো দেখতেই পাচ্ছ। আর আমার প্রেসারে সিটি মারছি, দেখো সিটি মারা হয়ে গেছে। তারপরে রুটি করে নেবে, এদিকে কাকিমা চা করে নেবে। আমার হয়ে গেলে তোমার দাদাকে খেতে দিয়ে দেবো। আর মা দোকান যাবে, তাই রেডি হয়ে যাচ্ছে সবজি আনতে। তো প্রত্যেক দিন মা সবজি আনতে যায়, আর না থাকলে তো একটা বড় সমস্যা হয়ে যায়, তোমরা দেখতেই পাও। তো এদিকে মেয়েদের খিদে পেয়েছে বলে তাকে খেতে দিয়ে দিচ্ছি। তো খেতে দিয়েছিলাম, মানে সবজি করেছিলাম তরকারি। তো তরকারি মুড়ি, আর সঙ্গে মেয়েকে কুচি করে একটু শসা দিয়েছি আর সামান্য পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে দিয়েছি, ওই মুড়িটুকুই খেয়ে নিচ্ছে। আর দুপুরের জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছিলাম, স্যার পেকেছে, তো সেগুলোই মেনে নেব। এদিক ওদিকে মেলতে হবে, কারণ বড় দড়িগুলো তো বেশি টাঙানো নেই, আমরা এদিকে ওদিকে মেলেই শুকোই, একটা বড় সমস্যা। ডালের উপর কিছুটা দিয়ে দেবো, আর সামনে দড়িটাতে কিছুটা দিয়ে দিব, তাতেই শুকিয়ে যাবে, যা রোদের তাপ আছে। ঝটপট করে মাথাটা ঝেড়ে নেব, দিয়ে মাথাটা ঝেড়ে নেওয়ার পরে সিঁদুরটা ঠেকিয়ে বাদবাকি কাজগুলো শুরু করব। তো সংসারের যত্নর সঙ্গে নিজেরও একটু যত্ন নিতে হয় মাঝে মাঝে। তো সব দিন পারি না, যেটুকু সময় পাই তখন করি, কারণ স্কুল ধরো মেয়েকে রেডি করিয়ে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো ভাবছিলাম আজকে তাড়াতাড়ি।
তো আমি এদিকে কাজটা করে নিচ্ছি, ঝটপট করে বিছানাটা গুছোনো। তো এই তো মেয়ে ছোট বিছানা দেখতেই পাচ্ছ, ভাঁজ করে নিচ্ছি, কারণ এতে ধরো মেয়ে একটু সমস্যা আছে, যে সব দিক থেকেই ভালো পাওয়া যাবে তা তো নয়। মেয়েটা একটু বাথরুম করে দেয় বিছানাতে, একটা বড় সমস্যা। এই সমস্যাটা যেন কাটছেই না, বুঝতেই পারছি না যে ভালো হবে কি না। তার জন্য বিছানা থেকে পেতে রেখে দিই। তো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম, তারপরে খাটটা মুছে নেব। মেয়েরা খেলাধুলো করতে করতে ওই খাটের মাথাগুলো রঙগুলো চটিয়ে দেয়, হাত দিয়ে যদি মানে নখ দিয়ে যদি তোলে তাহলে উঠে যায়। তো ওরা ওইভাবে করেই ধরো তুলে তুলে খাটটাকে রঙটাকে চটিয়ে দিয়েছে। তারপরে আমি আলনাটাকে ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ মানে সকালের না গুছলে একটু বেলা হয়ে গেলে ভালো লাগে না, তার জন্য সকাল সকাল একটু গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানাটা ঝেড়ে দেওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় বেজে গেছে 11:30। তো খাওয়া দাওয়া করে নিলাম, নেওয়ার পরে দেখে সবারই দুপুরের রান্না বসে গেছে। আজকে আমার যা করছে, আর আমি এদিকে দেখতেই পাচ্ছ ভিডিও করছি সবারই। এদিকে ঠাম্মা জল দেওয়ার জন্য রেডি, তুলসীর গাছে, তুলসী মন্দিরে জল দেবে বলে, তো কলের জল নিয়ে জল দেবে এখন। আর এদিকে জেঠিমা রান্না করতে বসেছে, তো মাছ ভেজে নিচ্ছে, আর ধরো সেজো কাকিমাও রান্না করছে। তারপরে মেয়েরা স্নান করে নিচ্ছে, ঠাম্মাও দেখো মানে জল দিয়ে দিচ্ছে গাছে আর মন্ত্র পড়ছে। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আমাদের পাশে থাকবে। ছোট্ট ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে।